আমরা আজকে যখন এখানে একসাথে হয়েছি তখন আমরা একটু দম খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কিছুদিন আগে আমরা সেই নিঃশ্বাসটা নিতে পারিনি। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন না। অন্য এলাকায় গিয়ে, অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো। ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না। এই একটা অবস্থা কিছুদিন আগে ওখানে ছিল। বিগত 5ই আগস্টে আপনাদের এলাকায় অসংখ্য শিশু, নারী, যুবক ও ছাত্র প্রাণ দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশের গুলিতে, ঠিক না? একদিনই বোধহয় 19 জন, আমার যতদূর মনে পড়ে। এই যে একটা ভয়াবহ অবস্থা, দীর্ঘ 15 বছর আমি সবসময় যে কথা বলতাম যে আমাদের বুকের উপরে একটা পাথর বসে আছে। এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি, দেখছেন একটা আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই, আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের, তাই না? এই অবস্থাটা আমাদের ছেলেরা, আমাদের মানুষেরা, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে, লড়াই করে, বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আপনারা ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগে সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে, এই বাবা তোমরা একটু দয়া করে চুপ করো ভাই, প্লিজ প্লিজ। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন চুপ করে চলে আসবো। তার এই চুপ করে কথাটা যায় না। আমাদের মনে আছে যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও, বলছিল না? টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মারলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই। একবারের জন্য বলে না যে আমি ভুল করছি। এটা একটা ভয়াবহ, আমরা যেটা কথা বলি যে উনি একজন আসলেও একটা সেই আপনার আমরা যেটা বলি সবসময় যে একটা দুধ, একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে, এই সেখানে বসেছিল। আজকে সে গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। বন্ধুগণ, আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। এই ছেলেরা তোমরা থামবে ভাই একটু প্লিজ, একদম চুপ করে থামবে। থামেন, আপনার থামেন। আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। আমাদের একটা সরকার আমরা দিয়েছি, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা।
সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে, তাই তো নাকি? আমি বারবার আপনাদের সামনে একটা কথা বলতাম যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, তাই না? এখানকার লোকেরা আপনারা অনেকেই গত 15 বছর ধরে কোনো ভোট দিতে পারেননি। সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সিটি কর্পোরেশন ইলেকশনেও আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে, আপনারা ভোট কেন্দ্রে যেতেও পারেননি, তাই না? আজকে এই সুযোগ এসেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটার প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, চালের দাম বাড়ছে না? কি মা বোনেরা, বাড়েনি চালের দাম? চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে, বিদ্যুতের দাম বাড়ছে, হ্যাঁ অনেক বেড়ে গেছে। এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো, এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে তা না, এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, তার কারণে আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন, মানুষ যেন অন্তত 2 বেলা মোটে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের গ্রেফতার করে, অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমি যখন উত্তরায় ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণ খানে মুন্নার মা, মুন্না ছিল আমাদের ছাত্র দলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত, তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতের পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল, তার ভাই বোধ এখানে আছে, তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন, আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস আলী, আমাদের নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল, আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। বন্ধুগণ, এটা আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই, আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা আর মানুষের সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। আর ওই যে মাস্তানি আওয়ামী লীগ হলেই তার কাছে যাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এটা যেন কেউ না করে। আমার মনে আছে, আমি যখন আপনার উত্তরে ছিলাম, আমার যে কেবলের ডিশের যে কেবল দিতেন, তার নাম ছিল তুষার, সে এখন এখানে আছে কিনা আমি জানি না। সে একসময় ছাত্র দল করত, তো সে কয়েক বছর ব্যবসা করেছিল। পরে তাকে এখানকার আওয়ামী লীগের আপনাদের যে এমপি হলো, কি নাম, হাবিব হাসান এমপি, আর পরে তাকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললো, তুমি অনেকদিন ব্যবসা করেছ, এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও, এটা আমার আওয়ামী লীগের লোকেরা করবে। ঘর দখল করেছে, দোকান দখল করেছে, শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে। এই কাজ যেন আমাদের কোন নেতা না করে, এটা
আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু, দেশের শত্রু। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ, আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময়। আপনারা নির্বাচন হবে, আজকে কালকে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না। ঠিক না? এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে, এনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপি কে ভোট দেওয়া যাবে, বিএনপি মানুষের ভালো চায়, বিএনপির ছেলেরা, বিএনপি নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো। তাহলে কি ভোট পাবো? ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি মিটিংয়ে এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের ভালোবাসা অর্জন করলে মানুষ আমাদের সঙ্গে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই কাজটা করেছিলেন। তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন। একইভাবে তারেক রহমান সাহেব, তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন। আজকে প্রায় 17 বছর তিনি দেশের বাইরে রয়েছেন, দেশে আসতে পারেননি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন, লন্ডনে গেছেন, আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে এই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলন তিনি যেন নেতৃত্ব দিতে পারেন। তাই তো নাকি? এই দোয়া আপনারা সবাই করেছেন তো? সবাই দোয়া করবেন। বন্ধুগণ, সরকারে আসো তারপরে দাবি। সরকারে যেতে হবে তো। এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেব? আমরা যদি সরকারে যেতে পারি আপনাদের ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু সরকারে যাওয়ার জন্য যে কাজ, সেই কাজগুলো করেন, মানুষের ভালোবাসা অর্জন করেন, ভোট কেন্দ্রে যেন আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো সেই কাজ করবেন এবং মানুষ যেন ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা। তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না। মানুষের মন সেটা কিন্তু বিভিন্ন ভাবে চলে যায়। আপনারা ওই জিনিসটাকে লক্ষ্য রাখবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রায় 1002 মতো জুলাই আন্দোলনে মারা গেছে, তাই না? শহীদ হয়ে গেছে, তাই তো? আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র, নেতা, কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কি? এটাই আমি বলতে চাই যে আসেন, আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাজে কাজ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি। তাই আমি বলবো যে আসুন, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, বক্তব্য বাড়াবো না। আমাদের আফাজ সাহেব অনেকদিন ধরে আমাকে বলছে, আফাজ আমাদের ছাত্র,
হ্যাঁ, বিএনপি। ও এখন সে বিএনপি। শিক্ষকের কাছে ছাত্র সবসময় ছাত্রই থাকে, তাই না? তাই তো নাকি? তো সে অনেকদিন ধরে আমাকে বলছে যে আপনাকে এই উত্তরাতে একটা সভা করতে হবে, এই সভাতে আপনি আসবেন। তা আমি বলেছি ঠিক আছে, সময় হলে যদি ভালোভাবে করতে পারো আসবো। আজকে এখন তাকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনারা সবাই একযোগে একটা চমৎকার একটা সভার আয়োজন এখানে করেছেন। আর বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা এখন আমাদের ম্যাডামের দোয়ার জন্য দোয়া করবেন। আর কিছু উপহার সামগ্রী আছে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, সেটা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা যে যেখানে বসে আছেন বসে থাকবেন, আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে। বসে থাকবেন, সব পৌঁছে দেবে। আর ভলেন্টিয়ারদের অনুরোধ করবো তোমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যবস্থা তো নিশ্চিত করবা। সব শেষে আবারও আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বস্তিতে থাকেন, এই কামনা করে আমি মহানগর উত্তরকে আগেই ধন্যবাদ দিলাম। তাদের মধ্যেই তো আপনারা মহানগর উত্তর কাজ করে, মহানগর উত্তর আরো অনেক কাজ করেছে, শুধু এটা না, বড় একটা ফুটবল খেলাও করেছে, আর অনেকভাবে কাজ করছে মহানগর উত্তর, অনেক বড় কিছু। আমি সব শেষে আপনাদের কাছে এটুকু আবার নিবেদন করতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ ভাঙতে না পারে। আর কোন আওয়ামী লীগের ওই প্রচারতারা তারা নাকি এখন বিভিন্ন দলে ঢুকে পড়তে চায়, সেটা করতে দেবেন না। আমাদের দলে যেন কোনো আওয়ামী লীগের প্রচারতা না ঢুকতে পারে, সেটা আপনারা নিশ্চিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা শান্তিতে থাকবেন, এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।